এই বাইকগুলো কিন্তু দেখার মতো এবং যারা এই বাইকগুলো রাইড করেন তারাই কিন্তু এই বাইকগুলো প্রিমিয়াম যে ফিলগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে পারেন। এই লুকটা অ্যাকচুয়ালি দেখার মতো ছিল। আর এই বাইকটি অবশ্যই রাইড করতে আশা করি অসাধারণ হবে। তো যখন টেস্ট রাইড দিতে পারবো তখন বুঝতে পারবো যে এটা পারফরম্যান্স কেমন। বাইকের জন্য তাদের টায়ারগুলোকে ইউজ করতে পারবো। সো দেখা যাক তারা বাইকারদের জন্য কি কি সামনে নিয়ে আসেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আজকের ওয়েদারটা একটু অন্যরকম। এখানে মেঘ হচ্ছে, ওখানে রোদ হচ্ছে, রোদ হচ্ছে, মেঘ হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, ঠিক এই মুহূর্তে রয়েছে 300 ফিট দিয়ে যাচ্ছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। সেখানে হচ্ছে বাইক শো, আর আজকে বাইক শোতে যাব। প্রতি বছরই বাইক শোতে যাওয়ার চেষ্টা করি, একদিন হলো ট্রাই করি, আর তাই এবারও অল্প কিছু সময়ের জন্য হলো বাইক শোতে যাব। কী কী রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়। সো এভরিওয়ান, চলুন যাওয়া যাক বাইক শোতে। আর সেখানে যাব, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। এভরিওয়ান, এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টার রয়েছে তার সামনেই চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ঠিক সামনে দিয়ে টার্ন নিয়ে ভিতরে প্রবেশ করব। তো এই হচ্ছে বসুন্ধরার প্রবেশ পথ। সো চলুন সামনে যাওয়া যাক, সামনে দিয়ে গিয়ে প্রবেশ করি। এই যে বসুন্ধরা যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি, ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে হল 2। এই দিক দিয়ে সামনে যাচ্ছি, সামনে গিয়ে পার্কিং রয়েছে, পার্কিংয়ে বাইকটি পার্কিং করব। তারপর এখানে 4টি হল রয়েছে, 1, 2, 3, 4, এই 4টি হলেই প্রবেশ করব এবং সেখানে ঘুরব। এই যে দেখতে পাচ্ছেন পার্কিং ইয়ার্ডে চলে এসেছি। এখানে অনেক বাইক পার্কিং করা আর আমিও এখানে পার্কিংটি সেরে নিচ্ছি। সো এভরিওয়ান, এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টার 1 নম্বর হলের সামনে চলে এসেছি। এখন এই হলে প্রবেশ করব, তারপর একটু দেখব ভিতরে কি কি রয়েছে। এখানে এই বাইক শো হচ্ছে 4টা হল জুড়েই। সো এখন 1 নম্বর হলের সামনে রয়েছে, পর্যায়ক্রমে যে অন্য হলগুলো রয়েছে সেগুলো তো যাব। তো এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। সো এভরিওয়ান, এই যে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এসএ মোটরসের ফোটনের শোরুম রয়েছে এখানে। তো এদিক থেকে একটু ঘুরে আসি, তারপর এদিকে দেখি। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছি স্কুটার রয়েছে। ইলেকট্রিক স্কুটার গুলো রয়েছে এই যে এই পাশেও। আমরা এখানে কিছু বাইক দেখতে পাচ্ছি, সবচেয়ে আকর্ষণীয় বাইক রয়্যাল এনফিল্ড। সো এই যে রয়্যাল এনফিল্ড গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাংলাদেশে লঞ্চ করার সাথে সাথে কিন্তু সবার নজর কেড়েছে, সেই বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো দেখা যাচ্ছে, সবাই এখানে বসে কিন্তু ট্রায়াল দিচ্ছেন। সো এভরিওয়ান, এই যে এখন এখানে রয়্যাল এনফিল্ড যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছি। এখানে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু বাইকগুলোকে খুব এনজয় করছেন এবং ছবি তুলছেন, বাইকগুলোর সাথে ক্যামেরা বন্দি করে নিচ্ছেন নিজেদেরকে। সো আমরা একটু এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাইকগুলো কিন্তু দেখার মতো এবং যারা এই বাইকগুলো রাইড করেন
তারাই কিন্তু এই বাইকগুলো প্রিমিয়াম যে ফিলগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে পারে। সো এই বাইকগুলো নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। সো চলুন অন্যদিকে একটু ঘুরে দেখে আসি। স্ক্যান করেন কোনো কিছু আছে মনে হয়। সো এটা হচ্ছে হল 2। তো হল 1-এ ছিলাম, এখন হল 2-এ এসেছি। সো হল 2-এ দেখতে পাচ্ছি জিপিএক্স এর কিছু ব্যানার রয়েছে এখানে। তো ভিতরে যাই, দেখি কি কি রয়েছে হল 2-তে। এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন এখন হল 2-তে প্রবেশ করেছি। আর হল 2-তেই প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এই যে পেট্রোনাসের স্টল রয়েছে, এই পাশে বেনজলের স্টল রয়েছে। বেনজল ইঞ্জিন অয়েলটি নতুন এসেছে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের অনেক ইঞ্জিন অয়েল রয়েছে। এগুলো কিন্তু বাইক এবং কারের জন্য তারা তৈরি করেছে। আমরা এখানে হোন্ডার যে বাইকগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। বাইক বেডি স্টলের সামনে রয়েছে। এই যে বাইক বেডির স্টলে দেখতে পাচ্ছেন অনেক বাইকারদের ভিড় জমেছে। বাইকাররা সবসময় এই বাইক বেডিতে এসে থাকেন। এখানে জিপিএক্স ডেমনের যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সো এই যে এখানে আরো বাইক রয়েছে ডেমনের, জিপিএক্স এর। সো এই বাইকগুলো কিন্তু খুবই নজর কাড়াই সবারই, যে কারোই পছন্দ হবে এই বাইকগুলো। লুকিং এর দিক থেকে, পারফরমেন্সের দিক থেকেও বাইকগুলো কিন্তু অসাধারণ। সো আমরা এই যে এখানে আরো অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি। সো এখানে এসে কিন্তু বাইক শো যে একটা ফিল হওয়ার কথা সেটা কিন্তু ফিল হচ্ছে। সো এখানে কিন্তু মনে হচ্ছে যে বাইক শো হচ্ছে। তারপর এই যে এই পাশে কিন্তু আরো কিছু বাইক রয়েছে, গর্জিয়াস লুকিং এর কিছু বাইক রয়েছে, যেগুলো হচ্ছে আপনি প্রিমিয়াম ফিল পাবেন এই বাইকগুলোতে। এই পাশে দেখতে পাচ্ছি এমটির হেলমেটগুলো রয়েছে। এই যে এমটির সার্টিফাইড হেলমেটগুলো, এগুলো কিন্তু খুবই ভালো মানের হেলমেট। এখন চলে এসেছি দেশি বাইকার স্টলের সামনে। সো এই যে এখানে হচ্ছে দেশি বাইকার স্টলটা রয়েছে এই কর্নারে। বাইকাররা এই বাইক শোগুলোতে আসলে বাইক বিডি এবং দেশি বাইকার এই দুটি স্টলে কিন্তু ভিড় জমিয়ে থাকেন, কারণ বাইকারদের কল্যাণে কাজ করে থাকেন এরা। এই যে সামনে এদিকে কিন্তু ক্যাস্টলের স্টলও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বাজাজের স্টল রয়েছে। সো বাজাজের কিছু বাইক রয়েছে, হায়ার সিসি বাইক এসেছে। সো আমরা একটু দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি 250 সিসির যে বাইকটি লঞ্চ হয়েছে সেই বাইকটি কিন্তু এটি কিন্তু বাজাজের সেই পালসার বাইকটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ভিউয়ার্স, এই যে আমরা এখন এই পাশে অন্য একটি কালার যে বাইকটি দেখতে পাচ্ছি, এই বাইকটি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে হায়ার সিসির বাইক লঞ্চ করেছিল পালসারের যে N200। এরপর এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এই বাইকটি কিন্তু আজকেই নতুন লঞ্চিং হয়েছে বাইক শোতে। আরএম এর যে স্টল রয়েছে, আরএম যারা মোটর ইম্পোর্ট করে থাকেন তাদের স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। So everyone, উত্তরা মোটরসের যে বাজাজ যে হায়ার সিসি বাইক রয়েছে এই বাইকটি কিন্তু আজকে লঞ্চিং হয়েছে। সো এই বাইকটি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই বাইকটি রয়েছে গর্জিয়াস লুকিং। আর এই বাইকটি অবশ্যই রাইড করতে আশা করি অসাধারণ হবে। তো যখন টেস্ট রাইড দিতে পারবো তখন বুঝতে পারবো যে এটার পারফরমেন্স কেমন। তো দেখা যাক যে এটার পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন। এই লুকটা অ্যাকচুয়ালি
দেখার মতো ছিল। আর এটা যখন আমরা এর আগে পেজে বা অন্য টিউটোরিয়ালগুলো দেখছিলাম, সেখানে এটার জন্য আমরা অনেকে অপেক্ষা ছিলাম। তো আজকে যেহেতু লঞ্চিং হয়েছে, তো প্রাইসটা এখনো আমার জানা নেই যে প্রাইসটা রেঞ্জটা কেমনের মধ্যে রাখা হয়েছে। তো এটা জানলে হয়তো বাকিটা বলতে পারবো। 3,65,000। পালসারের কথা বলতে গেলে এর আগে যখন একটা বাইক লঞ্চিং করেছিল, সেটা কিন্তু ভালো প্রাইস রেঞ্জের মধ্যে রেখেছিল। তো এটাও 3,65,000 একটা ভালো রেঞ্জের মধ্যে আছে। তবে আরেকটু এক্সেপ্ট করেছিলাম হয়তো 3,20,000 থেকে 3,50,000 মধ্যে যদি হতো, তাহলে হয়তো আরো একটু বেশি মানে বাইকারদের জন্য হতো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এই ডিসকাউন্ট সবসময় থাকবে। তো পালসারের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে তারা এরকম এই জিনিসগুলো যাতে সবসময় রাখে, যাতে বাইকারদের কাছে থাকে, বাইকাররা যাতে সবসময় এই ডিসকাউন্ট গুলো পায় এবং ইজিলি সবসময় যাতে নিতে পারে। এটা যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য না হয়। ওকে, আপনাকে থ্যাঙ্কস। সো এভরিওয়ান, কথা বলছিলাম পালসারের যে স্টল রয়েছে সেখানে নতুন একটি বাইক F250, সেটি কিন্তু 3,65,000-তে লঞ্চিং হয়েছে, 15,000 টাকা ডিসকাউন্টও রয়েছে। সব মিলিয়ে 3,50,000-এর মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে এই বাইকটি। এই যে পিছন থেকে এই বাইকটি দেখতে পাচ্ছি। আরো বাইক রয়েছে যেটি প্রথম লঞ্চিং হয়েছিল পালসারের সর্বপ্রথম হায়ার সিসি, সেই বাইকটি কিন্তু এই যে এখানে রয়েছে। সৌদি লুব্রিক্যান্টের যে স্টল রয়েছে সেখানে রয়েছে। এখানে কিন্তু সৌদির যে লুব্রিক্যান্ট গুলো রয়েছে বাইকের এবং গাড়ি, সেই লুব্রিক্যান্ট গুলো কিন্তু এখানে পাওয়া যায়। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখন 3 নম্বর হলের সামনে রয়েছে। এই 3 নম্বর হলের ভিতরে প্রবেশ করছি। সো এখানে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি উত্তরা মোটরসের সুজুকির গাড়িগুলো রয়েছে। তাছাড়া এই যে এপাশে পাকেলোর স্টল রয়েছে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি পাকেলো যে ইটালিয়ান প্রিমিয়াম সেগমেন্টের যে ইঞ্জিন অয়েল গুলো রয়েছে, সেই স্টলটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেক বাইকারও এসেছেন। এই যে এখানে গাড়িগুলো রয়েছে, খুব প্রিমিয়াম লুকের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই যে পাশে যে ইলেকট্রিক বাইকগুলো রয়েছে সেগুলো স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে কিছু পার্টসের স্টল রয়েছে, সেগুলো একটু দেখি। হল 3-তে এই যে পাকেলোর যে লুব্রিক্যান্ট রয়েছে ইটালিয়ান ব্র্যান্ডের, সেই লুব্রিক্যান্টের যে স্টল রয়েছে সেখানে রয়েছি। তো এটা বাইকার এবং যে কার রয়েছে সবাই কিন্তু সেটা ব্যবহার করতে পারে। তো এদিকে কিন্তু গাড়ির যে স্টলগুলো রয়েছে এগুলো কিন্তু সবার নজর কাটছে বেশি। তো এই যে দেখতে পাচ্ছি যে অনেকে এই গাড়িগুলো দেখছেন, খুব চমৎকার লাগছে এখানে। স্টল 3-তে এখানে উত্তরা মোটরসের যে স্টলটা রয়েছে সেখানে অনেকগুলো গাড়ি রয়েছে। গাড়িগুলো দেখছি খুব চমৎকার লাগছে, সবাই এখানে এই গাড়িগুলো দেখে মুগ্ধ হচ্ছে। সো এভরিওয়ান, এই যে যে এন্ট্রি পাসটা রয়েছে এটা দিয়ে কিন্তু 4টা হলেই এন্ট্রি করা যাবে। অর্থাৎ যখন এক জায়গা থেকে টিকিট কাটা হবে সেই এন্ট্রি পাসটা দিয়ে 4টা হলেই প্রবেশ করা যাবে এবং যতবার খুশি ততবার বের হওয়া যাবে, ততবার প্রবেশ করা যাবে। এভরিওয়ান, এখন চলে এসেছি হল 4-এর সামনে। চলুন হল 4 একটু ঘুরে দেখি কি কি রয়েছে। সো এভরিওয়ান, এই যে এখন এখানে ঢুকতে দেখতে পাচ্ছি কারগুলো রয়েছে, প্রাইসগুলোর লেখা রয়েছে। সো এই জায়গাটাই কিন্তু আপনি কখন যে এই গাড়ির প্রেমে পড়ে যাবেন সেটা কিন্তু বলাটা খুব কষ্টের। সো চলুন আমরা একটু এই কারগুলোকে দেখি আর দেখি কেমন লাগে বা আপনাদের কাছে কেমন লাগে। সো এই যে হুন্ডার যে কারগুলো রয়েছে সেগুলো একটু দেখি।
এভরিওয়ান এখন রয়েছে ডানলপের যে স্টল রয়েছে সেখানে। সো বাইক শোতে যখন আসছি এখানে কিন্তু 4টা যে হল রয়েছে, এক একটা হলে এক এক রকমের যে শোগুলো রয়েছে। এখানে কার শো রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন যে টায়ার রয়েছে, এই টায়ারগুলো মূলত বাইক কার সব সেগমেন্টেই হচ্ছে পাওয়া যায়। সো হয়তোবা ডানলপে এরকম কিছুদিন পরে আমরা বাইকাররা যারা রয়েছি তারা এই বাইকের জন্য তাদের টায়ারগুলোকে ইউজ করতে পারবো। সো দেখা যাক তারা বাইকারদের জন্য কি কি সামনে নিয়ে আসেন। সো এভরিওয়ান, এই বাইক শো ঘুরে দেখা শেষ করে এখন বিদায় নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই ঘোরাঘুরি করছেন, অনেকেই ঘুরছেন। সো এভরিওয়ান, এই যে এখন বাইক শো থেকে বিদায় নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন সবাই বের হয়ে যাচ্ছে, আর তাই আমিও বের হচ্ছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন।